নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। গতকাল ভোট শেষ হওয়ার পর থেকেই এক্সিট পোলের রমরমা। সমস্ত চ্যানেলে কোনো চ্যানেলে এক বা একাধিক এক্সিট পোলের প্রচার আপনারা দেখছেন এবং সে নিয়ে বিস্তর আলোচনা। আজকেও সারাদিন ভর সেসব নিয়ে আলোচনা। এখন তো শুধু আর চ্যানেল স্তরে নয়, এখন ব্যক্তি স্তরেও বিভিন্ন সমাজ মাধ্যম স্তরেও আলাদা এক্সিট পোল প্রকাশিত হয়। যে যার মনের মাধুরী মিশিয়ে এক্সিট পোল প্রকাশ করতে থাকেন। কোনো বাধা তো নেই, যে যার মতো বলতে পারেন। 42-এ 42টাও কেউ বলতে পারেন, 42-এ 0ও কেউ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই রকম ভাবে বিভিন্ন চ্যানেল তো বটেই, বিভিন্ন সমীক্ষক সংস্থা তো বটেই, ব্যক্তিগত স্তরেও সবাই সবার মতামত জানাচ্ছেন। এবারে আপনারা জানেন কুণাল ঘোষ আজকে টুইট করেছিলেন, গতকালই করেছিলেন। তিনি বলেছিলেন যে উম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা ভয় পাবেন না, কারণ এই এক্সিট পোল সম্পূর্ণ মিথ্যে। তৃণমূল কংগ্রেস 30টার বেশি আসন পাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মিটিং করেছেন জেলা সভাপতি এবং যারা কাউন্টিং এর দায়িত্বে থাকবেন তাদের নিয়ে। প্রত্যেক সিটের জন্য তিনি আলাদা করে অবজারভার নিয়োগ করেছেন এবং বিশেষ করে জোর দিচ্ছেন যে এই যে সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, এটা দেখে যেন কেউ শেষমেশ এই পোলিং বা কাউন্টিং স্টেশন থেকে আগে না চলে আসেন, শেষ পর্যন্ত থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা টিভি চ্যানেলকে পরিষ্কার বলেই দিলেন যে শুধু তোমাদেরই বলছি যে এই যে সমীক্ষা দেখানো হচ্ছে এর দ্বিগুণ আসন যদি না পাই তখন বুঝবেন। তার মানে সবাই এক কথায় কার্যত নস্যাৎ করে দিচ্ছেন। শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের আরেক মুখপাত্র, প্রাক্তন সাংসদ, তিনিও বলছেন যে 30টার বেশি আসন অনায়াসে পাবে তৃণমূল কংগ্রেস। আমি সর্বভারতীয় স্তরে দেশের কথা আর বলছি না, সেখানে তো আপনারা শুনেছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে থেকে সীতারাম ইয়েচুরি সবাই বলেছেন 295টা পাবো এবং আমরা ক্ষমতায় আসবো। এবং সারা দেশের মধ্যে একটি সংস্থাকে আমি দেখেছি, তারাই একমাত্র রিপোর্ট করেছে যে কোনোভাবেই এই এনডিএ জোট তারা সরকার করতে পারবে না। সেসব বাদ দিলাম, কিন্তু যেটা নিয়ে প্রতিবেদন করতে এলাম, তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের তরুণ তুর্কি নেতা, যার নাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঘোষণা করার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন তমলুকে কে লড়বে, ভ্রাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কার বিরুদ্ধে লড়াই করছেন? অবসরপ্রাপ্ত বিচারপতি বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রাক্তন বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি দুটো সিগনিফিকেন্ট কথা বলেছেন। এক তো বলেছেন যে তৃণমূলের ফল যতই খারাপ হোক, গোটা রাজ্যে যদি তৃণমূল 2টি আসন পায় তার মধ্যেও আমি থাকবো, আমি জিতবো। তমলুক থেকে আমি জিতবই। তৃণমূল যদি 2টো আসনও পায় রাজ্যে, তাও তিনি জিতবেন। দুটো কে কে আপনারা আন্দাজ করতে পারছেন। যিনি তার নাম ঘোষণা করেছেন সে এবং দেবাংশু। এটাও খবর নয়, কিন্তু দেবাংশু সমীক্ষা আজকে সামনে এসেছে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি, সে বিভিন্ন সময় এই নির্বাচনে হয়তো নিজের কেন্দ্রেই ছিল, নিজের কেন্দ্রেই প্রচার করেছে, কিন্তু এর আগে বিভিন্ন সভায় সমাবেশে তৃণমূলের হয়ে গলা ফাটাতে দেখা গেছে। টিভি চ্যানেলেও বিভিন্ন সময় দেবাংশু ভট্টাচার্যকে গলা ফাটাতে দেখা গেছে। এখন টুইটারে, এক্স হ্যান্ডেলে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা নিয়ে গলা ফাটায় দেবাংশু ভট্টাচার্য। সেই দেবাংশু ভট্টাচার্যের অনুভব কি এই লোকসভা নির্বাচনে বাংলায় ফলাফলকে কেন্দ্র করে? নিশ্চিতভাবে দেখাবো। তবে একটা কথা বলবো যে দল যেখানে বলছে 30টার বেশি আসন পাবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কোনো সংখ্যা তত্ত্বে যেতে রাজি হচ্ছেন না, তিনি বলছেন গতবারে যা আপনারা যা দেখাচ্ছেন তার দ্বিগুণ পাবো, সেখানে গিয়ে দেবাংশু একই কথা বললেন। তো দলের বিরুদ্ধে অবস্থান কার্যত একই কথা বললেন। দেখাই আসুন আপনাদের। মাই অ্যাসেসমেন্ট আজকে টুইট করেছেন দেবাংশু ভট্টাচার্য বেলা 12টার দিকে। মাই অ্যাসেসমেন্ট বলে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 25 থেকে 27 ভোটস, 44 to 46%, 44 থেকে 46% ভোট পাবে তৃণমূল কংগ্রেস, 25 থেকে 27টা আসন। বিজেপি 14 থেকে 16টা আসন, ভোট 40 থেকে 42%। আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, একটা সিট পাবে। কোনটা কিন্তু বলেননি, অধীর রঞ্জন চৌধুরী না ওই ঈশা খান চৌধুরী, জানি না, মালদায় না মুর্শিদাবাদে বলেননি। 9 থেকে 11% ভোট কংগ্রেস, 11%, 9 থেকে। আদার্স 3 to 5%। আদার্সের মধ্যে বামেরা আছে নাকি? 3 to 5% মানে 9 আর 5 যদি আমি যোগ করি তাহলে 14% ভোট হয়ে যাচ্ছে। আদার্স মানে কাদের বুঝিয়েছেন আমি জানি না, বলতে পারবো না। 9 থেকে 11 একা কংগ্রেস, বিশাল ব্যাপার। কিন্তু আপনারা ভেবে দেখুন, 25 থেকে 27টা আসনে আটকে যাবে তৃণমূল কেন? সবাই যে বলছেন 30টা পাবেন, প্রথমে তো 42-এর ডাক দেওয়া হয়েছিল, সেখান থেকে কমতে 30-এও দাঁড়াতে পারছেন না। এখন 25 থেকে 27 কে বলছে? দেবাংশু। আর বিজেপি 14 থেকে 16। দেবাংশুর দল এটাকে মান্যতা দেয়?
আর ওই 25 থেকে 27-এর মধ্যে তাহলে দেবাংশু আছে। ও তো বলেছে যে যদি দুটো আসনে জেতে তাহলে আমি জিতবো। তার মানে 14 থেকে 16 বিজেপি, 16 সংখ্যা যখন বিজেপিকে দিচ্ছেন আর নিজেদের 25 থেকে 27-এর মধ্যে যখন রাখছেন, তখন বুঝতে হবে যে আপনাদের মনোবল কোন পর্যায়ে। কোন পর্যায়ে। কিন্তু হঠাৎ করে দেবাংশু এইরকম একটা টুইট করতে গেল কেন? যুব নেতা, তরুণ নেতা, কাউকে বার্তা দেওয়ার জন্য কি করতে গেলেন? বলতে পারবো না। এমনিতেই তৃণমূল কংগ্রেসে নবীন এবং প্রবীণদের একটা যে ঠেলাঠেলি দ্বন্দ্ব চলছে, এটা আপনারা জানেন। না সৌগত রায়, না সুদীপ বন্দ্যোপাধ্যায়, আম, এরকম এরকম প্রবীণ যারা যারা এবারেও প্রার্থী হয়েছেন, তাদের প্রচারে কিন্তু যুবরাজ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রচারে যাননি। দেবাংশুর জন্য গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। যদিও সেখানে গিয়ে আবার দেবাংশুকে ভোট দিন কথাটা বলতেই ভুলে গেছিলেন, মনে আছে? দেবাংশুর ওই যেখানে প্রচার হচ্ছিল সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জুতোতে সেফটি পিন লাগাবার গল্পটা এসেছিল, প্রসঙ্গটা এসেছিল। তো যাই হোক, সেটা নয়, কিন্তু দেবাংশুর অ্যাসেসমেন্ট যদি 25 থেকে 27 হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কপালে ঘোর দুঃখ নাচছে 4 তারিখ। এটা বলার কোনো অপেক্ষা রাখে না, কোনো অপেক্ষা রাখে না, কোনো অপেক্ষা রাখে না। বিজেপিকে 16 পর্যন্ত তুলেছেন, তৃণমূল কংগ্রেস 25 থেকে 27, 30ও বলতে পারলো না দেবাংশু। দলের মুখপাত্র যারা, প্রাক্তন মুখপাত্র, মুখপাত্র বললে আবার ভুল হবে, তাদেরও কার্যত সরিয়ে দিয়ে, তাদের কথাকে কেটে দিয়ে দেবাংশু বলছে 25 থেকে 27। তার মানে বুঝতে হবে যে আত্মবিশ্বাস কমছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।